আজকের এই ভিডিওটি তাদের জন্য যাদের বাইসাইকেলের ব্রেক ঠিকভাবে কাজ করতেছে না অথবা ব্রেকের ডিস্কে তেল পড়ছে। তো আসসালামু আলাইকুম, আমি আলিম হোসাইন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের এই ভিডিওটিতে বাইসাইকেলের মেকানিক্যাল ব্রেকের শু এবং ডিস্ক ক্লিনিং করব। তো আপনার ব্রেকটাও যদি ঠিকভাবে কাজ না করে, আশা করি এই ভিডিওটা আপনার উপকার হবে। তো আর বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, এখন আমি আপনাদেরকে আমার সাইকেলের ব্রেকের যে কন্ডিশন সেটা দেখাইতেছি। যে দেখেন আমার সাইকেলের ব্রেকটা, এই যে আমি কিন্তু ফুল ব্রেক প্রেস করছি, তারপরও সাইকেল চলতেছে। এই সাইড থেকে দেখাও, এই যে দেখেন ব্রেক কিন্তু আমি পুরোটা প্রেস করছি, এই সাইডে আর কোনো গ্যাপ নাই। অথচ আমি যদি প্যাডেল মারি সাইকেলটা আউগাইতেছে, দেখছেন? আমার সাইকেলটা কিন্তু ব্রেক হইতেছে না, আমি ব্রেক কিন্তু ফুল প্রেস করে রাখছি। তো আজকে ভিডিওতে এটারই সমাধান করার চেষ্টা করব। তো গাইস, আমরা এইখানে চাইলে ডিস্কটা ক্লিন করতে পারি লাগানো অবস্থায়, কিন্তু আমাদের ব্রেকের মেশিনের যে শু আছে সেটা কিন্তু খুলে নিতে হবে, কারণ আমাদের এই ডিস্কে যে অয়েলটা পড়ছে সেটা কিন্তু শুতেও আছে। তো ডিস্ক যদি আমরা ক্লিন করি, শু রেখে দিই এভাবে, তাহলে কিন্তু পরবর্তীতে আবার যা তাই হয়ে যাবে। তো আমরা কি করব, প্রথমত চাকাটা খুলে নেব। তো আপনাদের যাদের এরকম চাবির স্প্যান্ডেল আছে তাদের মূলত এই সমস্ত কাজ অনেক সুবিধা হবে। আমার দুইটাই চাবির স্প্যান্ডেল ছিল, কিন্তু পিছনের যে স্প্যান্ডেলটা সেটা ভেঙে গেছে। তো আমরা সামনের চাকাটা খুলে নিছি। এবার আপনাদেরকে দেখাই যে এটার কি অবস্থা। তো গাইস দেখেন যে আমাদের ব্রেকের মেশিনের কি অবস্থা, দেখছেন এখানে কত তেল, এগুলো কিন্তু সব তেল জমা হয়ে গেছে, এই দেখছেন। তো আমাদের মনে হইতেছে যে শুটাও বাদ হয়ে গেছে। যাই হোক, আমরা খুলে দেখব কি হয়েছে না হয়েছে। আর এই হচ্ছে আমাদের রোটরের চেহারা। তো প্রথমে আমরা এই যে ধুলাবালিগুলো আছে সেগুলোকে একটা কাপড় দিয়ে মুছে নেব, আর তারপরে আমাদের ব্রেকের মেশিনটা খুলবো। আমাদের ডিস্কে এবং ব্রেকের মেশিনের আশেপাশে যে ধুলাবালি ছিল সেগুলো সব পরিষ্কার করা শেষ। এবার প্রথমে আমরা ডিস্কটা ক্লিন করব, এরপর শুটা খুলে দেখবো ওটার ভিতরে কি অবস্থা। তো আমরা এই শু এবং ডিস্ক ক্লিন করার জন্য একটু পানির মধ্যে শ্যাম্পু মিশিয়ে নিলাম। তো আপনারা শ্যাম্পু, সাবান, হুইল পাউডার যাই হোক মিশিয়ে নেবেন। তো আমাদের শ্যাম্পুর পানি একদম প্রস্তুত, এবার শুধু এইটার পালা। তো এই সেম কাজটাই কিন্তু আপনারা যদি রোটরটা না খুলতেন তাও করতে পারতেন। তো আমি খুলে নিছি আমার সুবিধার জন্য, যদি আপনারা খুলতে পারেন তাহলে খুলবেন, আর যদি মনে হয় না এত কাজ বাড়ানোর দরকার নেই তাহলে সাইকেলে লাগানো অবস্থায় আপনারা এটাকে ক্লিন করতে পারবেন। তো আমরা যতক্ষণ এই রোটরটা ক্লিন করব ততক্ষণ আমরা ব্রেকের যে শুটা আছে সেটা একটু ভিজায় রাখি, যাতে করে ওইটার ময়লাগুলো নরম হয়ে যায়। এক সাইড পরিষ্কার করলে কিন্তু হবে না, এই অপর পাশটাও পরিষ্কার করতে হবে। তো দুই সাইডে আপনারা খুব ভালোভাবে একটু পরিষ্কার করে দিবেন।
তো আমরা এটা মোটামুটি অনেকটাই পরিষ্কার করছি। এখন আমি এটার মধ্যে আর কিছু পানি দিয়ে তারপরে যে আমাদের ব্রেকের শুটা আছে সেটা খুলে ফেলবো। তো আপাতত আমরা এটাকে সাইডে রেখে দিচ্ছি। তো এবার আমরা এই ব্রেকের যেই শুটা আছে সেটা খুলবো। এটা খোলার জন্য আপনাদের সম্ভবত 5 নম্বর এলটা লাগবে। তো গাইস ফাইনালি আমরা ব্রেকের মেশিন থেকে শুটা খুলছি, অনেক কষ্ট হয়েছে। তো এই যে পিনটা এটা কিন্তু লাগবে, আপনারা যদি ব্রেকের থেকে শু খুলেন এটা কখনো হারাইবেন না। তো আমি এটাকে এখানে রাখলাম। এই হচ্ছে আমাদের শুর চেহারা, দেখেন শুর অবস্থা একদম 13টা বেজে গেছে এখন। সো গাইস এই হচ্ছে আমাদের শুর অবস্থা, দেখেন এই যে দেখেন কি অবস্থা, এটার মধ্যে কত কালি দেখতে পাচ্ছেন। তো এটা ব্রেকটা ধরবে কেমনে কোন। তো এখন আমরা তো এই যে আমাদের শু আছে, এটা কিন্তু শুধু পরিষ্কার এইভাবে ধুয়ে ফেললে হবে না। তো আমরা এটাতে একটু অন্য কিছু করব। তো এবারে এই শু আমাদের পরিষ্কার করা শেষ। এখন আমরা এগুলোকে শুকাইতে দিয়ে তারপর যে ডিস্কটা বাকি আছে ওইটাকে একটু ধরবো আর তারপর শুর কাছে আসতেছি। তো ব্রেকের মেশিনের মধ্যে যে ময়লাগুলো আছে তেলগুলো সেগুলোও পরিষ্কার করে নেবেন। আর আপনাদের মধ্যে যাদের অয়েল ব্রেক সাইকেল তারা কিন্তু ব্রেকের মেশিন থেকে শু খোলার পর অথবা ডিস্ক খোলার পর ব্রেকের মেশিন চাপ দিবেন না ভুলেও, তাহলে অনেক বড় সমস্যা হবে। অয়েল ব্রেকের মেশিন থেকে শু অথবা ডিস্ক খোলার পর যদি আপনার ব্রেকটা চাপ দেন, ওইটা দুই সাইডে দুইটা বাটি আছে, ওই বাটি দুইটা চাপ লেগে থাকবে। আর পরবর্তীতে এটা আপনার ব্রেক অনেক সমস্যা হবে, ব্রেক ধরতে চাইবে না অথবা চাপ লেগে থাকবে, ছুটবে না। তো যার কারণে অয়েল ব্রেক যাদের আছে তারা এই ভুলটা করবেন না। সো গাইস আমাদের ডিস্কটা পরিষ্কার করা শেষ। এবার একটু পানি দিয়ে এটাকে ধুয়ে নেব, কারণ সাবানের পানিগুলো পিছলা হয়ে থাকে আপনারা জানেন। ধোয়ার পরে এটার আরেকটা কাজ আছে বলতেছি আপনাদেরকে। তো গাইস আপনাদের মনে আছে আমরা শু দুইটা খুলে রেখে দিয়েছিলাম। তো এই শু কিন্তু আমরা যে উপরে যে তেলটা ছিল সেটা পরিষ্কার করা শেষ। এবারে এটাকে আমরা একটু ঘষা মাজা করব। তো এইভাবে ঘষলে কি হবে, আপনার উপরে যদি কোনো তেলের কোনো লেয়ার হয়ে থাকে বা কোনো কিছু আরও থাকে সেটা একবারে ক্লিয়ার হয়ে যাবে। তো গাইস আমি অল্প একটু ঘষার পর দেখি কি আমার শুর অর্ধেক নাই হয়ে গেছে। তো আমার মূলত আগে অয়েল ব্রেক সাইকেল ছিল, যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা জানেন। তো অয়েল ব্রেকের যে শু সেটা যদি 10 মিনিট একটা না ঘষি তারপর কিছু হয় না, অথচ এটা দেখেন 2-3টা ঘষা দিয়েছি আর শেষ। বুঝতে পারতেছেন অয়েল ব্রেক আর মেকানিক্যাল ব্রেকের তফাৎটা। তো আমরা এটাও হালকা ঘষা দিয়ে নেব এবার। তো এটা আমি আর আগের মতো এত বেশি ঘষতেছি না, কারণ নাইলে এটাও শেষ। সো আমাদের ঘষা মাজার কাজ শেষ। এবার আমরা এই শুগুলো লাগাই দিব, তারপরে আমাদের ডিস্কের একটু কাজ আছে সেটা শেষ করে দেন আমরা সব কিছু সেট করব। তো মেকানিক্যাল ব্রেকের শু লাগানো কিন্তু একদম ইজি। এই যে এই পিনটা আছে এটা মাঝখানে দিয়ে দিবেন, অয়েল ব্রেকের পিনের মতোই, কিন্তু এটা একটু আলাদা। অয়েল ব্রেকেরটা সাইড দিয়ে থাকে আর এটা মাঝখানে একটা ফুটা আছে, এখানে এভাবে দিয়ে দিলেই হয়ে গেল। তারপরে চাপ দিয়ে আপনার মেশিনের ভিতরে ঢুকিয়ে দিবেন। ভিতরে বলি মাগুমা আমার জীবন। তো গাইস এটার শুটা মূলত এই নাটটা খোলার পর লাগাইতে হয়, আর আমরা নাটটা না খুইলাই লাগানোর চেষ্টা করছি, যার কারণে ব্যর্থ হয়েছি কয়েকবার। তো এইবারে আর ব্যর্থ হব না। তো এই যে দেখেন এইভাবে শুটা দিবেন অয়েল ব্রেকের মতোই, দেওয়ার পরে তাও ঢুকে না, এই যে শুটা এখান থেকে লাগাই দেবেন, বাস ওদের জায়গায় ওরা বসে যাবে। এরপরে আপনার কাজ শুধু এই নাটগুলো টাইট দিয়ে দেওয়া। তো আমি নাটগুলো টাইট দিয়ে দিতেছি।
ও তো এই নাটটা মূলত ভালোভাবে টাইট দিয়ে দিবেন, নয়তো যদি রাস্তার মধ্যে খুলে পড়ে যায় না। তো ফাইনালি আমাদের ব্রেকের শু লাগানো শেষ, এটার কাজও শেষ। এবারে কাজ হচ্ছে আমাদের রোটরের। তো আমাদের রোটরে কিন্তু যা তেল ছিল সব উঠে নাই, এখনো অনেক তেল আছে, এই যে কালো কালো দেখতে পারতেছেন। তো এইগুলোকে উঠানোর জন্য আমরা ইউজ করব হচ্ছে এই যে এটার শিরিষ কাগজের। তো প্রথমে আমরা ডিস্কটা মুছে নেব। শিরিষ কাগজ দিয়ে আপনারা আপনাদের ডিস্কটা কখনোই ঘষবেন না। আমার এই ডিস্কের মূলত একদম নিখিল শেষ হয়ে গেছে, যার কারণে আমি ঘষতেছি। তো আমি দুই সাইডে ঘষে দিব। আপনার ব্রেকের রোটরের যদি নিখিল একদম শেষ হয়ে যায় তাহলে আমার মতো এই কাজটা করতে পারেন। অনেক কষ্ট হয়েছে, ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। ভিডিওতে লাইক না দিলে কিন্তু আপনাদের ডিস্ক ক্লিনিং হবে না, তাড়াতাড়ি একটা লাইক দিয়ে দেন। তো ফাইনালি আমাদের এই রোটরটা একদম ক্লিন হয়ে গেছে। এবার শুধু লাগায় দেখবো যে আমরা কতটুকু পরিষ্কার করতে পারছি, আমাদের ব্রেকটা কাজ করে কি না। তো ব্রেক যদি কাজ করে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। নতুন এসে থাকলে অবশ্যই কি করতে হবে, লাল যে সাবস্ক্রাইব বাটনটা আছে না, গোটা দিয়ে সাদা করে দিন, তাইলে হবে। তো এখন আমরা এটাকে লাগায় দেখি। তো আমাদের চাকাটা লাগানো শেষ, এবার শুধু ব্রেকটা টিউনিং করতে হবে। তো ব্রেক কিভাবে টিউনিং করতে হয় আমি গত একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আমার একটা ভিডিও আছে মেকানিক্যাল ব্রেক টিউনিং নিয়ে, তো ডেসক্রিপশনে লিংক দিয়ে আছে, দেখে আসবেন। তো এই ভিডিওতে আমি আর বেশি কিছু বলতেছি না। তো আমরা ভিডিওর একদম লাস্ট পার্টে চলে এসেছি। এবার শুধু দেখার পালা আমাদের ব্রেকটা কাজ করে কি না। তো ফাইনালি দেখলেন আপনারা, যে ব্রেক আগে ধরতোই না সেটা দিয়ে আমি একটা স্টপই মারলাম। তো আমাদের মিশন সাকসেসফুল, আপনাদেরটাও সাকসেসফুল করে দেন, লাইক দিয়ে দিন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটা অন করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।